নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। এই শীতকালে নানান ধরনের সবজি পাওয়া যায়, পালং শাকও পাওয়া যায় প্রচুর পরিমাণে। পালং শাক দিয়ে বিভিন্ন রকমের সবজি বানিয়ে নেওয়া যায়। আজ আমি বানালাম পালং শাক ও বেগুন দিয়ে, খুবই কম সময়ের মধ্যে এবং খুবই কম মশলা দিয়ে। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। আপনারা আপনাদের ইচ্ছে মতো তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ রাঁধুনি। এই রাঁধুনি দিলে এই সবজিটার টেস্ট অনেকটাই বেড়ে যায়। এবার আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজে আলু চৌকো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মতো আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বাড়িতে কিছুটা পরিমাণ গাজর পড়েছিল, ওটা আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, গাজরটা যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে দিতে পারেন, না হলে নাও দিলে হবে। এটা দিয়েও একটু নাড়াচাড়া করার পর আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। তাহলে আলুটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে কিছুটা। এবার আমি এর মধ্যে 1/2 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে এটা ভেজে নেব। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ বেগুন কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এটা দিয়েও 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। বেগুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এটা আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। এবার সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজাও করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ বিউলির ডালের বড়ি আমি ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এর মধ্যে একটা টমেটো কেটে দিতে পারেন, কিন্তু আজ আমার বাড়িতে টমেটো ছিল না, তাই আমি দিতে পারলাম না। এবার আমি 1 হাতা মতো গরম জল দিয়ে দিলাম। এবার ফ্লেমটা লো করে আমি একটা ঢাকনা দিয়ে দেব 3 মিনিটের জন্য। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। একবার চেক করে দেখে নিচ্ছি আলু বেগুন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটা আমি 1/2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার ফলে সবজিটা খুবই সুন্দর লাগে। সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই নিরামিষ বেগুন ও পালং শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এভাবে একবার বানিয়ে দেখবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।